বই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু। বই কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ৪৪তম আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বইমেলা লেখক, পাঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের এক মিলন ক্ষেত্র। একে মিনি কুম্ভ মেলা বললেও ভুল হবে না। কলমের ক্ষমতা তরোয়ালের থেকেও বেশি। একথা আজ সর্বজনবিদিত। নিয়মিত পড়াশুনো মানুষকে পরিশীলিত করে তোলে, আর পড়াশুনোর কোনো শর্টকাট রাস্তা নেই। বই পড়ার অভ্যাস গড়ে তুললে চিন্তা চেতনার বিকাশ ঘটে এবং মানুষ নিজেকে নানাভাবে বিকশিত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগরতলা বইমেলা সারা পৃথিবীতেই পরিচিত। ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা মাথায় রেখে এবছর বইমেলার সময়সূচি পরিবর্তন করা হয়েছে, যার ফলে পড়ুয়াদের উপকার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি সামাজিক অনুষ্ঠানে আবার বই উপহার দেওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। হাঁপানিয়ায় বলেন, এই আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পরিকাঠামোগত সব সুবিধা রয়েছে। জাতীয় সড়ক ও রেল স্টেশনের কাছাকাছি হওয়ায় যাতায়াতের সুবিধাও ভালো, পাশাপাশি খরচও কম হয়। তিনি বলেন, একমাত্র ত্রিপুরাতেই সরকারি পৃষ্ঠপোষকতায় বইমেলার আয়োজন করা হয়, যা নিঃসন্দেহে গর্বের বিষয়। মানুষের স্টুডেন্টদের, বিশেষ করে ছেলে মেয়েদের বা গার্জিয়ানদের, তারা ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে, ছেলে মেয়েদের এবং ছেলে মেয়েরাও থাকে। তো এইবার আমরা ঠিক করলাম যে এই পরীক্ষার সময়ে, গত বছর আমরা করেছি সেটা, বইয়ের সময়টা আমরা চেঞ্জ করলাম এই বইমেলা। এতে করে এখানে ছেলে মেয়েরা আসারও আমার মনে হয় তার যে ফুটফল সেটা অনেকটা বাড়বে। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে বই এমন একটা বিষয়, বা এটাকে বলা যায় একটা ব্রিজ একটা, যে আমরা যেমন একটা জায়গার থেকে আরেক জায়গায় যদি গ্যাপ থাকে, সেই গ্যাপ যদি পার হতে হয় তো ব্রিজ ছাড়া সেটা হবে না। ব্রিজিং কিন্তু খালি ফিজিক্যাল স্ট্রাকচার না, মেন্টাল স্ট্রাকচারও। তো মেন্টাল স্ট্রাকচারের এই বইয়ের মাধ্যমে আমার অজানাকে জানার, অজ্ঞতাকে জ্ঞানের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া, অসত্যর থেকে সত্যের দিকে যাওয়া, বই পড়লেই সেটা হয়। এবং নিজের যে মননশীল যে বিষয়, সেটা কিন্তু আরও বেশি সমৃদ্ধ হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, বই মানব জাতির আত্মা। বই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। সভাপতির ভাষণে বিধায়ক মিনারারি সরকার বলেন, প্রতি বছর হাঁপানিয়া আয়োজিত আগরতলা বইমেলায় বইপ্রেমীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বাগত ভাষণে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর পি.কে চক্রবর্তী জানান, ৪৪তম আগরতলা বইমেলায় মোট ১৮৩টি স্টল খোলা হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালে বই বিক্রি হয়েছিল ১,৪৭,০০,০০০ টাকা এবং ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৩,০০,০০০ টাকায়। এবছর বই বিক্রি আরও বাড়বে বলে তিনি আশাবাদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সুব্রত চক্রবর্তী, পদ্মশ্রী ডক্টর অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা, মিলনকান্তি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৪৪তম আগরতলা বইমেলার স্মরণিকা ও গোমতীর আবরণ উন্মোচন করেন। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।